হ্যালো মাই বিউটিফুল পিপল, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আজ আমি কোথায় যাচ্ছি জানেন তো? আজ আমি যাচ্ছি আমার সমস্ত ফ্রেন্ডদের সাথে দেখা করতে, যাদের সাথে আমার একটা গ্রুপে পরিচয় হয়েছিল। তাও সেই গ্রুপটা হচ্ছে ফেসবুক গ্রুপ, যেখান থেকে আমি ফার্স্ট ইউটিউব স্টার্ট করেছিলাম। হয়তো আপনারা বুঝতেই পারছেন যে কাদের কথা বলছি। তো চলুন, এখন আমি এই যে কাঁচরাপাড়া ক্রস করব। আমি যাচ্ছি সোদপুরে ওদের সাথে দেখা করতে। সো গাইজ, আমি সোদপুরে চলে এসেছি এবং এই যে আমার কিমিদি হচ্ছে ডক্টর দিদি সবার, আর দিদি সবাইকে হেল্প করে। আর দিদির বিয়েতে আমি যেতে পেরেছিলাম না বলে দিদিকে আমি ছোট্ট করে নিজের তরফ থেকে কিছুটা উপহার দিয়েছি। দিদির বিয়েতে আমরা দিদিকে গিফট করেছিলাম, বাট দিদির সাথে যেহেতু আমার একটা আলাদা বন্ড ছিল, তার জন্য নিজের থেকে আমি দিদিকে একটা গিফট করেছিলাম। অল্প কিছু হলেও আমার তরফ থেকে দিদির জন্য একটা ছোট্ট ভালোবাসা ছিল। আমি নিজের হাতে বক্সটা তৈরি করেছিলাম আগের দিন রাত্রে, যেদিনকে দেখা করব তার আগের দিন রাত্রে। আর এই জিনিসগুলো আমি সকালবেলা দোকানে গিয়ে কেনাকাটা করেছিলাম, কি দেব কি না দেবো। আর এই কাপটা যেটা আছে, এটা আমি আমার ফ্রেন্ডকে ফোন করে ছবি পাঠিয়ে, ওর দোকান 9টার সময় খোলে আর আমি 11টার ট্রেন ধরবো। 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ করে তারপরে আমি ট্রেন ধরেছিলাম। আমি রাত্রে কি করব, কোন বক্সে দেব কিছু টের পাই। সুচি টাকা দেখতে পাচ্ছি না। মাই ডিয়ার ডক্টর দিদি, আরে কাপটা কেউ খোল, আমি নিজেও দেখিনি। মন থেকে ভালোবাসাটা লিখে দি, দেখ স্পেলিং ভুল করে আরে সকাল, ও মাই গড, এখনই সব শেষ করে দিচ্ছিল সুচি। আমার ভুল হয়েছে, আমার খারাপ হয়ে গেল। আমাদের উঠতে দিচ্ছিল না, নিচে বলছে উপরে কারেন্ট নেই, বলছে উপরে কারেন্ট নেই, আপনারা যাবেন। সুইটহার্ট দাও না, ও মা, দাও কিনবে না, এটা মেয়েদের জিনিস, তাও কিনতে পারবে। বলেই হলো মেয়েদের জিনিস কেনে না, অন্ধ গায়ে দুধ হলেই হলো। খুব সুরাট। আমরা একটা ছবি তুলবো, এটা হাফ হাফ করে দিলেই হয়ে গেল। আমরা সুচিকে ভুলেই গেছি, বিশ্বাস কর, ভুলেই গেছি, আমাকে ভুলেই গেছি। এখানে আমার সুচির কথা হচ্ছে, এই যে সুচি আর দেবজিৎ। তো সুচিকে ভুলে যাওয়ার কারণ হচ্ছে ওর বিয়েতে আমি গিয়েছিলাম না, আর ও যেইভাবে চলাফেরা করে, মানে ও বেশিরভাগ টাইমেই শাঁখা সিঁদুর পরে না। তো আমি সিরিয়াসলি ভুলে গিয়েছিলাম যে ওর বিয়ে হয়ে গেছে। জানি এটা একটা খুবই হাস্যকর ব্যাপার। এই ভিডিওটা দেখার পরে সবাই আমার উপরে হাসবে, আমার ফ্রেন্ড সার্কেলের সবাই হাসবে, আর সুচি তো আরও বেশি হাসবে, কিন্তু কিছু করার ছিল না। সো গাইজ, আমি ওদের জন্য কাপকেকও নিয়ে গেছিলাম। তো কিমিদির কিছুদিন পরেই ছিল বার্থডে, তো কিমিদিকে এখানে কাপকেক দিয়েই বার্থডে সেলিব্রেশন করা হচ্ছিল, কেক কাটিংয়ের মতন। এই যে সবাই দেখুন, আমরা কাপকেক কিমিদিকে খাইয়ে দিচ্ছি। এটা হচ্ছে কিমিদির হাজব্যান্ড দিবাকর দা। তো দিবাকর দা দিদিকে ফার্স্ট খাইয়ে দিল, তারপরে আমরা সবাই এক এক করে দিদিকে খাইয়ে দিয়েছিলাম। তো গাইজ, আমি এই যে কাপকেকের রিভিউ দিচ্ছি আর ভিডিও করছিলাম। এই কাপকেকগুলো আমি ঈশাবুনুর কাছ থেকে নিয়েছিলাম। এখন আমি বেশিরভাগই ঈশাবুনুর কাছ থেকেই কেক নিই, আর ও খুব ভালো কেক বানায়। তো তোমাদের যদি ঈশাবুনুর নাম্বার আর ডিটেলস লাগে, আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি, ওর কাছ থেকে তোমরা কেক নিতে পারো। আমি সুচিস্মিতা। এটা কি দা? সোনাদা এমএলএ মানুষ আমাদের পাশে। এই যে আমাদের নতুন ব্যক্তি মানুষ, নতুন জামাই দিবাকর দিবা। আর এই যে আমাদের পুষ্কে পাস্কা বাটি, ও সবার থেকে ছোট ছিল, ওর থেকে ছোট কোনো সব যে কোনো মেয়ের থেকে ও ছোট। অ্যাকচুয়ালি গাইজ, আমি তো সেইভাবে ভাবিনি যে ভিডিও করবো। আমাদের ছোট ছোট ক্লিপ দিয়ে আমি একটা ছোট্ট সুন্দর ভিডিও বানানোর চেষ্টাই করেছি আর তোমাদের সাথে শেয়ার করছি। দেখ ভালো লাগে।
কে কোথা দিয়ে শুচ্ছে কি করছে আমি আমি হচ্ছে সুচির বেবি আমি কবে করেছি আমরা বেবি খুব একটা টেস্টি না হ্যাঁ ভিতর হার্ড হয় অতটা ভালো লাগে পেস্ট্রি যে সফটনেসটা থাকে সেইটা নেই সো গাইস সুচি এই যে রিভিউটা দিল কাপকেকের, অ্যাকচুয়ালি আমি শাবনুকে আগের দিন বলেছিলাম যে আমার কাপকেক লাগবে, তো ও রাত্রে বানিয়েছিল আর ফ্রিজে কিছুক্ষণ কাপকেক রাখতে হয়, তার জন্য কাপকেকটা এরকম হয়েছিল। বাট ওর হাতের যে কটা কেক খেয়েছি আমি সবকটাই খুব ভালো ছিল, আর নিঃসন্দেহে ও খুব হাইজিন মেনটেন করে কাপকেক আর কেকস বানায়, তো তোমরা ওর কাছ থেকে পারচেস করতেই পারো। সো গাইজ আমরা খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে আমি আর কিপি দিদি একটু নাচানাচি করছিলাম, কারণ আমার আর দিদির স্ক্রু ঢিলা আছে, তো স্ক্রু ঢিলা আছে বলে আমরা নাচানাচি করছিলাম। তো আমরা এই যে জুডিওতে চলে এসেছি, জুডিওটা একদম সোদপুরে যেখানে আমরা খাওয়া দাওয়া করেছি তার কিছুটা পাশেই ছিল। আমরা অটোতে এসেছিলাম, 5 মিনিট মতন লেগেছিল। এই যে দেবজি তার আকাশ ছিল আমার সাথে, তো সুচির কিছু কেনাকাটা করার ছিল, তো সুচি কেনাকাটা করছিল বিকজ ওর ননদের বার্থডে ছিল, তো ননদের বার্থডের জন্যই ওর কেনাকাটা ছিল। ব্যারাকপুরে যতটা কালেকশন নেই ততটা দেখলাম যে সোদপুরে বেশ ভালো কালেকশন ছিল। এই জুডিওটা 3 তলা মতন, আর এই জুডিওতে বেশ ভালো কালেকশন ছিল। পুরোটা ঘোরাঘুরি করার পরে সবার সাথে দেখা করে বাই বলে সবাইকে টাটা দিয়ে আমরা অটো ধরে চলে এসেছিলাম ব্যারাকপুরে। ব্যারাকপুর থেকেই আমি ট্রেন ধরে বাড়ি চলে এসেছিলাম। চলুন তাহলে আজকের মতন বিদায় জানাই, আমি আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করব। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অনেক তাড়াতাড়ি দেখা হবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু ভালোবাসা জানাবেন। চলুন টাটা।